বন্ধুরা নমস্কার। লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট থেকে বড় ধরনের রিলিফ পেলেন তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সবচেয়ে বেশি শক্তিশালী নেতা বা যাকে সেকেন্ড ইন কমান্ড বলা হয়, সেই তৃণমূলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে নিয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমি সাধারণত কোনো ব্যক্তিকে নিয়ে ভিডিও করি না সাধারণত, কিন্তু এই ভিডিওটা করার কারণ হলো যে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তিনি সুপ্রিম কোর্ট থেকে আজকে রিলিফ পেয়েছেন। আগামী জুলাই মাস পর্যন্ত ইডি তাকে সামন করবে না, তাকে ডাকবে না, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকবে না, তার ব্যবস্থা তিনি করেছেন। আজকে সুপ্রিম কোর্টে তার বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন যে 2022 সালের মার্চ মাসের পর ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে সামন করেনি, তাকে ডাকেনি। তাহলে 2 বছর পর এই নির্বাচনের আগে তাকে কেন ডাকছে? এই যে বিষয়গুলো তুলে ধরে ফাইট করা, এই যে শিরদাঁড়া সোজা করে কথা বলা, এই যে পরিস্থিতির কাছে নতজানু না হয়ে পরিস্থিতির মুখোমুখি হওয়া, সম্ভবত এটা কোনো বাঙালির দ্বারাই সম্ভব। ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে ইডির অপারেশন হয়েছে, সিবিআই এর অপারেশন হয়েছে, ইনকাম ট্যাক্সের অপারেশন হয়েছে। এই সংস্থাগুলো ভারত সরকারের সংস্থা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হোক অথবা না হোক, যে কোনো কারণেই হোক, তাদের অপারেশন করার অধিকার রয়েছে। অপারেশন করে তারা যদি আপনাকে দুর্নীতিগ্রস্ত, তাদের দুর্নীতির প্রমাণ পায়, তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। দুর্নীতির প্রমাণ যদি না পায়, তাহলে ইডি সিবিআই এর পক্ষে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সম্ভব না। তো দেখা গেছে ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে যখন যখন ইডি সিবিআই অপারেশন চালিয়েছে, অনেক নেতাই তখন ঘাড় ফেলে দিয়েছে, মাথা নত করে দিয়েছে, ঝুঁকে গেছে। অনেকে দল পাল্টে ফেলেছে, রাজনৈতিক নীতি আদর্শ বিসর্জন দিয়ে দিয়েছে। অনেকেই আপনার এই নৌকা থেকে সেই নৌকাতে পাড়ি দিয়েছে। অনেকে চুপ হয়ে গেছে, অনেকের গলার স্বর নরম হয়ে গেছে। একমাত্র দেখেছি আমি এই গত কয়েক বছর ধরে, তিনি দুর্নীতি করেছেন কি করেননি সেটা বলার কোনো প্ল্যাটফর্ম এটা না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দলের আমি কেউ না, তৃণমূল কংগ্রেসের আমি কেউ না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি কোনো সমর্থক এসব কোনো ব্যাপার না, কিন্তু একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে আমি কথাটা বলছি যে একমাত্র দেখা গেছে কয়েক বছরে এই অভিষেক ব্যানার্জি ঘাড় নোয়াননি, মাথা নত করেননি, শিরদাঁড়াটা বাঁকাননি, শিরদাঁড়াটা সোজা রেখেছেন। যখন কথা বলেছেন স্পষ্টভাবে বলেছেন, দৃঢ়তার সঙ্গে বলেছেন, সোজা সাপটা বাংলায়, সহজ সরল বাংলাতে তিনি নিজের কথা বলেছেন। 5 পয়সা 10 পয়সারও যদি কেলেঙ্কারি হয় তাহলে বলে দাও কোথায়, সেখানে গেলে আমাকে ফাঁসি দিলে দিয়ে দাও। এই যে যদি চুরি করেও থাকেন, যদি দুর্নীতি, বিশাল বিশাল দুর্নীতি করেও থাকেন, সেটা যখন আদালত বলবে তখন সেটা প্রমাণিত হবে। আদালত প্রমাণ পেলে, আদালত বিচার করে সাজা দিলে তার উপরে কথা বলার কোনো সুযোগ কারণ নেই। আর আমাদের দেশের আইন অনুসারে যতক্ষণ পর্যন্ত না আদালতে কেউ দোষী সাব্যস্ত হয়, ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ। তো সুতরাং যারাই অভিযুক্ত, তারা অভিযুক্ত, তারা দোষী না, কিন্তু কেউ, তারা অভিযুক্ত। অভিযুক্ত আর দোষী দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। বহু মানুষ নির্দোষ হয়েও সাজা ভোগ করেন, জেলের মধ্যে বছরের পর বছর পচে মরেন বলা যায়। পরে দেখা যায় যে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। তো নির্দোষ প্রমাণিত হয়েছেন তো অনেক পরে, তার আগে অনেক কষ্ট পেয়ে গেছেন, অনেক যন্ত্রণা পেয়েছেন। এরকম অনেক ঘটনা হয়েছে, স্বাধীন ভারতে অনেক ঘটনা হয়েছে। অনেকেই দেখা গেছে নিজেকে ঠিক রাখতে পারেনি। এই অভিষেক ব্যানার্জি এই এতদিন ধরে অনেকবারই তাকে জিজ্ঞাসাবাদ করেছে, ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, যখন ডেকেছে তিনি গেছেন। অনেক সময়ই আমি দেখেছি যে যাওয়ার আগে বা যাওয়ার পরে তিনি
মিডিয়ার সঙ্গে কথাও বলেছেন। এরপরে 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়। নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল আপনার রায় নিয়ে মানুষের ভোটে আরও একবার ক্ষমতায় আসে। বিজেপি বিশাল চেষ্টা করেও ক্ষমতায় যেতে পারেনি। তো অনেকে বলে যে তার কারণে রেগে গিয়ে তারা ইডি সিবিআইকে আবার লেলিয়ে দিয়েছে। ইডি সিবিআই এর পর থেকে তাকে হ্যারাসমেন্ট করার জন্য মানে বারবার ডেকে পাঠায়, বারবার ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করে ইত্যাদি। ঠিক আছে, পলিটিক্যাল পার্টি তার অভিযোগ করবে, সে তো আর একটা ব্যাপার। এরপরে ইডি 2022-এর মার্চ মাসের পরে 2023-এর মার্চ গেল, 2024-এর মার্চ যায় করছে। এতদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেননি। এখন জিজ্ঞাসাবাদ করার সময় নির্বাচনের আগে। তাহলে কি পরিকল্পিতভাবে ছিল যে এই বিষয়টাকে ওই যাতে নির্বাচনের সময় যাতে ফ্রি মাইন্ডে যাতে নির্বাচনে প্রচার করতে না পারে, লড়াইটা যাতে করতে না পারে, তার জন্য ঠিক ওই সময়ে ডাকাডাকি করবো, ওই সময়ে সে এই মানে মানুষের কাছে ভোট চাওয়ার কথা ভাববে, নির্বাচনে আরেকবার জয়ী হওয়ার জন্য চেষ্টা করবে, না ইডি সিবিআই এর প্রশ্নের উত্তর সাজাবে? তো সুতরাং মানসিকভাবে একটা চাপে রাখা, চুপচাপ মেনে নেননি, চলে গেছেন সুপ্রিম কোর্টে। কপিল সিব্বালকে ধরেছেন। কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের বড় মাপের লয়ার, নামি দামি লয়ার, ধরেছেন, তাকে দিয়ে ফাইট করেছেন। আদালত এটা প্রমাণ করা হয়েছে যে 2 বছর ধরে যেখানে ডাকেনি, তাহলে নির্বাচনের আগে কেন? আদালতও বুঝতে পেরেছে যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আদালতে বিষয়টাকে তুলে ধরেছে। এবার ইডির কাছে তো বলার মতো কিছু নাই। স্বাভাবিকভাবেই ইডি মেনে নিয়েছেন। ইডি মেনে নিয়েছে যে জুলাই মাসের আগে অভিষেক ব্যানার্জিকে ডাকবে না, কারণ অভিষেক ব্যানার্জি যে ডায়মন্ড কেন্দ্রের এমপি সাংসদ, সেই কেন্দ্র থেকে তিনি আরও একবার দাঁড়িয়েছেন এবং তার এখানে ভোট হলো 1 জুন। 1 জুনের আগে এই সময়টাতে যদি তাকে ডাকাডাকি করে তাহলে তার অ্যাটেনশন নষ্ট হবে। তো স্বাভাবিকভাবে এরপর 5 বছর আর সেই সুযোগ পাবেন না। তো জুলাই মাসে ডাকলে তার আগে নির্বাচন শেষ হয়ে যাবে ডাকা। এরপরে যতবার চাও জিজ্ঞাসাবাদ করো, জিজ্ঞাসাবাদ করে প্রমাণ পেলে অ্যারেস্ট করে আদালতে প্রমাণ করতে পারলে, দোষী সাব্যস্ত হলে সাজা পাবে, জেল হোক ফাঁসি হোক যা হওয়ার হবে। তা নিয়ে কারো কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কোনো পলিটিক্যাল লিডারের ক্যারিয়ার কেউ নষ্ট করে দেবে, এটা তো হতে পারে না। তো কিন্তু বহু নেতা ভারতবর্ষে দেখা গেছে তারা শিরদাঁড়াটাকে, মেরুদণ্ডটাকে সোজা করে লড়াই করতে পারেনি। বাঙালির ঘরের সন্তান এই ছেলেটা আমার চেয়ে বয়সে অনেক ছোট ডেফিনেটলি, কিন্তু ডেফিনেটলি রাজনৈতিকভাবে সারা দেশের মানুষের কাছে পরিচিত, সুতরাং সম্মান পাওয়ার তো অধিকারের কোনো সন্দেহই নেই। তার কট্টর সমালোচকরা সমালোচনা করতে পারবেন, তাকে নিন্দা করতে পারবেন, গালি দিতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু তার ফাইট করার অ্যাটিটিউডটাকে অবশ্যই স্যালিউট করতে হয়, প্রশংসা করতে হয়। এই ফাইটিং অ্যাটিটিউড যাদের না থাকে তারা বড় বড় পদে যেতে পারেন, অনেক পয়সার মালিক হতে পারেন, অনেক খ্যাতি অর্জন করতে পারেন, অনেক নামডাক হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে ফাইটার হয় না। আজকের দিনে অভিষেক ব্যানার্জি এই ফাইট করে সুপ্রিম কোর্ট থেকে যে ধরনের পজিটিভ রায় নিয়ে এসেছেন, সেই রায়টা অবশ্যই উল্লেখ করার মতন। অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো অভিযুক্ত নেতাকে এই রকমভাবে ফাইট করে শেষ মুহূর্ত পর্যন্ত মেরুদণ্ডটাকে সোজা রাখতে দেখিনি বলে আমার কাছে এটা ব্যতিক্রমী বিষয় বলে মনে হয়েছে। আর ডেফিনেটলি কোনো বাঙালিকে ফাইট করতে দেখলে ভালো লাগে। স্বাভাবিকভাবেই এই বিষয়টিও সববারই নজরের মধ্যে থাকার মতো বিষয়। ইলেকশনে জিতুক, বিজেপি জিতলো না তৃণমূল কংগ্রেস জিতবে, সেটা সেখানকার মানুষ ঠিক করবে, সে নিয়ে কারো কোনো বক্তব্য নেই। সেটা যার ফাইট করে সে যদি মানুষকে বোঝাতে পারে মানুষের ভোট পাবে, জিতবে, না পারলে জিতবে না, হেরে যাবে। সেখানে যদি বিজেপি 18টা সিট চেয়ে বেশি মানে তার পক্ষে আনতে পারে, আনবে, না পারলে পারবে না, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে লড়াই করার অ্যাটিটিউড, দৃঢ়তার সঙ্গে কথা বলা, সেটা অবশ্যই প্রশংসনীয়, লক্ষণীয়। আপনাদের যা মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো